সকাল ৮টায় হৃদের ঘুম ভাঙল। জানালার ফাঁক দিয়ে আসা রোদের ঝিলিক চোখে পড়তেই সে আড়মোড়া ভেঙে উঠে বসল। চারপাশ তাকিয়ে দেখে তার পাশে কেউ নেই। শুভ্রা, মিহি, পাখি কেউ না। সে একাই বিছানায়। ঘরটা কেমন নিঝুম, কিন্তু জানালার ওপাশ থেকেই ভেসে আসছে ঈদের খুশির আমেজ। গ্রামের ঈদগাহ মাঠ থেকে ভেসে আসা মাইকের আওয়াজে চারপাশ মুখরিত। সুমধুর সুরে কেউ ইসলামিক বয়ান দিচ্ছে, আবার মাঝে মাঝে আসসালাতু খায়রুম মিনান নাওম ধ্বনিতে বাতাস ভারী হয়ে উঠছে। রিদি তাড়াতাড়ি করে উঠে ঘর থেকে বেরিয়ে এলো। বাড়ির উঠোনে আসতেই তার চোখ চড়ক গাছ। উঠোনের এক কোণে বড়েও উনুন জ্বলছে। সেখানে বিশাল হাঁড়িতে সেমাই আর ফেনি রান্না হচ্ছে। ঘিয়ের মিষ্টি সুবাসে পুরো বাড়ি মমা করছে। বাড়ির মহিলারা গয়না আর নতুন শোকের এবং নতুন শাড়ির খসখস শব্দ তুলে রান্নার তদারকিতে ব্যস্ত। কেউ পিঠা বানাচ্ছে, কেউ আবার চাটনি তৈরিতে মগ্ন। একটু দূরেই আমতলায় জল চৌকি পেতে মিহি, পাখি আর শুভ্রা জটলা পাকিয়ে বসে আছে। সবার হাতে মেহেদির গাঢ় আলপনা। রিদিকে দেখেই পাখি খিলখিল করে হেসে উঠল। সে গিয়ে এসে রিদির হাত ধরে বলল, কি রে, ঈদ মোবারক। কেমন আছিস? এখন ঘুম ভাঙলো তোর? আমরা কত ডাকলাম, তোকে ধাক্কালাম, কিন্তু তোর কোনো সাড়া শব্দ নেই। মনে হচ্ছিল কুম্ভকর্ণের ঘুম দিচ্ছিস। রিদি একটু লজ্জায় জিভ কাটল। একটা লম্বা হাই তুলে আলসেমি মাখা গলায় বলল, ঈদ মোবারক। আসলে কাল রাতে তো অনেক দেরিতে ঘুমিয়েছিলাম, তাই একদম ঘুম বুঝতে পারিনি রে। শুভ্রা রিদির চোখের নিচের হালকা কালি দেখে মুচকি হাসল। সে হয়তো জানে এই কালির রহস্য কি। সে হাত নেড়ে বলল, ঈদ মোবারক। হয়েছে এখন, কাল রাতে তো মেহেদি লাগাসনি, এখন লাগা। রিদি হাতটা সরিয়ে নিয়ে কাচুমাচুক হয়ে বলল, ঈদ মোবারক না রে, আমার এখন একদম ইচ্ছে করছে না। তোরা পারছিস তো তাতেই হবে, তোরা পড়েছিস তো তাতেই হবে, থাক, দিব না। কিন্তু গ্রামের ওই ডানপিটে মেয়েগুলোর কাছে রিদির ওজোর টিকল না। মেয়ে একরকম জোর করে রিদিকে টেনে আনলো। ওর মেহেদি লাগানো শুকনো হাতটা সাবান দিয়ে সুন্দর করে ধুয়ে দিল। তারপর পরম মমতায় রিদির কমল হাতের তালুতে ললদা লতা পাতার এক সূক্ষ্ম নকশা ফুটিয়ে তুলল। এদিকে বাড়ির পুরুষদের মধ্যে সাজ রব পড়ে গেছে। নামাজের সময় হয়ে এসেছে। পুকুর ঘাটে পানি ছিটানোর শব্দ আর হাসাহাসি শোনা যাচ্ছে। পুরুষরা দল বেঁধে ঈদগাহে নামাজ পড়তে গেলেই বাড়ির মহিলারা গোসলের সুযোগ পাবে। রীতি যখন নিবিষ্ট মনে নিজের হাতে মেহেদির সূক্ষ্ম ডিজাইনটা দেখছিল, ঠিক তখনই বাড়ির ভেতর থেকে ধীর পায়ে বের হয়ে এলো শুভ্র। মুহূর্তের মধ্যে উঠোনের সব কোলাহল যেন থেমে গেল। সবার চোখ আটকে গেল শুভ্রর দিকে। এমনকি হৃদিও অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। শুভ্র আজ ধবধবে সাদা একখানা কারুকাজ করা পাঞ্জাবি পরেছে। আস্তিন দুটো কোণই পর্যন্ত নিখুঁতভাবে ফোল্ড করা, যার ফলে তার সুগঠিত হাতের লোমগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। সাথে ম্যাচিং সাদা পায়জামা আর বা হাতে সেই দামি ব্ল্যাক স্মার্ট ওয়াচ। চুলগুলো এখনো ভেজা, মাত্রই গোসল সেরে আসায় পানির কণাগুলো রোদে হীরের মতো চিকচিক করছে। হাতে একটা শৌখিন জায়নামাজ। রিদি যেন মুহূর্তের জন্য জাস্ট হয়ে গেল। রিদি স্পন্দনটা এক পলকের জন্য থেমে গিয়ে আবার দ্বিগুণ বেগে ছুটতে শুরু করলো। এ যেন এক চেনা শুভ্রকে নতুন করে আবিষ্কার করা। ইতিমধ্যে গ্রামের কয়েকজন চঞ্চল কিশোর আর যুবক দৌড়ে এলো শুভ্রর সাথে কলাকলি করে উচ্চ স্বরে ঈদ মোবারক জানালো। বিলকিস চৌধুরী পরম মমতায় এগিয়ে এলেন। শুভ্রকে আপাদমস্তক দেখে মুগ্ধ হয়ে বললেন, বাহ, মাশাআল্লাহ, মনে হচ্ছে আসমান থেকে নেমে আসা কোনো জান্নাতি পুরুষ। আমার তো চোখই সরছে না রে। শুভ্র বিনয়ী হাসিতে মুখ উজ্জ্বল করে বলল, আসসালামু আলাইকুম চাচি, ঈদ মুবারক। দোয়া করবেন। সবাই একে একে ঈদের শুভেচ্ছা জানাতে লাগলো। আনন্দ আর হুল্লোড়ে মুখর হয়ে উঠল চারপাশ। ঠিক তখনই ইমন এক লাফে দৌড়ে এসে শুভ্রর কোমর জড়িয়ে ধরল। সে আবদারে সুরে চেঁচিয়ে বলল, আসসালামু আলাইকুম ব্রো, ঈদ মোবারক। আগে সালামি দাও, তারপর কথা। শুভ্র ইমনের কান হালকা করে মুচকে ধরে শাসন করার ভঙ্গিতে বলল, আগে নামাজ, তারপর সালামি, বুঝছিস? এমন কানের ব্যথা পাওয়ার ভান করে মুখ কুচকে বলল, কান ছাড়ো, নামাজ পড়েই নিব।
না দিলে খবর আছে তোমার। তখন বুঝবো ছালামি কারে কয়। ঠিক তখনই মিহি হাসতে হাসতে এগিয়ে এসে বলল, শুভ্র ভাইয়া, ঈদ মোবারক। আমাদের সালামিটা কিন্তু একদম রেডি রাখো, কোনো বাহানা চলবে না এবার। শুভ্র এবার সবার দিকে তাকিয়ে কৌতুক মাখা হাসিতে বলল, নামাজে যাচ্ছি। আসার সময় কাঁঠাল গাছ থেকে বস্তা বস্তা টাকা নিয়ে আসবো তোদের সবার জন্য। তোরা শুধু হা করে আমার দিকে তাকিয়ে থাকিস, দেখিস কত টাকা দেই। শুভ্রর এই রসিকতা শুনে বাড়ির উঠোনে থাকা সবাই একসাথে হ হ করে হেসে উঠল। চারপাশের এই হাসি খুশি আর উৎসব মুখর পরিবেশে সবাই যেন এক অন্যরকম আনন্দে মেতেছে। কিন্তু হৃদি একদম চুপচাপ। সে একপাশে দাঁড়িয়ে অপলক চোখে শুভ্রকে দেখছে। শুভ্র কি সুন্দর সবার সাথে হাসছে, কথা বলছে, সবার আনন্দ ভাগ করে নিচ্ছে। কিন্তু হৃদির মনের ভেতর তখন অন্যরকম এক দ্বন্দ্ব শুরু হয়েছে। তার দু চোখে শুধু এই মানুষটার প্রতি একরাশ মুগ্ধতা আর না বলা হাহাকার। হঠাৎ হৃদির মনের গহীনে একটা চিন্তা তীরের মতো এসে বিঁধল। শুভ্র তো এখন শুধু তার ভালোবাসার মানুষ নয়, শুভ্র তার তিন কবুল বলা বৈধ স্বামী। শরীয়তের হিসেবে শুভ্রর ওপর তার সবটুকু অধিকার আছে। তবে শুভ্র কেন তার থেকে এত দূরে দূরে থাকে? কেন তাকে সেভাবে স্পর্শ করে না? কেন তাদের মাঝে এই দুর্ভেদ্য দেয়াল? শুভ্রসহ বাড়ির সব পুরুষরা নামাজ পড়তে বেরিয়ে গেল। সাথে সাথে শুরু হলো মেয়েদের গোসলের ধুম। একে একে সবাই গোসল সেরে ফেললো। রীতি গোসল শেষ করে প্রথমে সাধারণ একটা কামিজ পরে চুলগুলো ভালো করে শুকিয়ে নিল। তারপর আলমারি থেকে বের করলো তার পছন্দের সেই সাদা রঙের চুড়িদার। সুন্দর করে চুল বেঁধে ওড়নাটা পরিপাটি করে জড়িয়ে নিল সে। ঠোঁটে দিল হালকা লিপস্টিক আর চোখে গাঢ় কাজল। সব শেষে আয়নায় নিজেকে একবার দেখে নিল হৃদি। ঈদের দিনের নতুন কাপড়ে সবাইকে যেন একটু বেশিই সুন্দর লাগে। শুভ্রা, মিহি, পাখি সবাই নতুন কাপড় পরে সেজেগুজে ড্রয়িং রুমে আসলো। বাড়ির পুরুষরা নামাজ পড়ে ততক্ষণে ফিরে এসেছে। শুভ্রও চলে এসেছে। ইতিমধ্যে ঈশানা গোসল করে রুম থেকে বেরিয়ে সবার সাথে কথা বলছে। সোহান চৌধুরীর মন পুরোপুরি জয় করতে না পারলেও শুভ্রর বড় চাচা মাহবুব চৌধুরী এবং চাচি বিলকিস চৌধুরীর মন সে ঠিকই জয় করে নিয়েছে। তাদের কাছে ঈশানকে খুব ভালো লেগেছে। হিন্দু হলে কি হবে, ছেলেটা মন থেকে একদম সৎ আর অমায়িক। হৃদি রুম থেকে বেরিয়ে বড়দের সম্মান জানিয়ে প্রথমে মাহবুব চৌধুরীকে সালাম করলো। আসসালামু আলাইকুম মামা, ঈদ মোবারক। মাহবুব চৌধুরী হেসে বললেন, ঈদ ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক মামুনি। বলেই তিনি পাঞ্জাবির পকেট থেকে 4,000 টাকার কচকচে নোট বের করে রিদির হাতে দিলেন। রিদি প্রথমে নিতে না চাইলেও তিনি জোর করেই দিলেন। একে একে রিদি বাড়ির সব বড়দের সালাম করলো। সবাই খুশি মতো সাধ্য মতো সালামি দিল। শুভ্রা, মিহি, পাখি তারাও একই কাজ করলো। সবার হাতেই তখন সালামির টাকার তারা। কিন্তু ঠিক শেষ মুহূর্তে রিদি দেখলো শুভ্র ঈশানের পাশে বসে ফোন টিপছে। রিদি হাসলো। রিদি সাহস সঞ্চয় করে এগিয়ে গিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, ঈদ মোবারক। শুভ্র এবার ফোন থেকে চোখ সরিয়ে রিদির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। ঠিক তখনই রিদি ঈশানের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। জানি আপনার ধর্ম হিন্দু, কিন্তু আনন্দে উইশ করা নিশ্চয়ই পাপ হয় না, তাই বলছি ঈদ মোবারক। ঈশান হালকা হেসে মাথা নেড়ে বলল, ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক বোন। বলে ঈশান পকেট থেকে 1,000 টাকা বের করে হৃদিকে দিতে নিল। ঠিক তখনই শুভ্র ছোঁ মেরে টাকাটা কেড়ে নিয়ে বলল, পাইছে কি সবাই? ছোট বলে ওদেরকেই খালি টাকা দিতে হবে? আর আমরা বড় হয়েছে বলে কি আকাশ থেকে উড়ে এসেছে নাকি? হৃদি ভুরু কুচকে রেগে গিয়ে শুভ্রের দিকে তাকিয়ে বলল, তাই বলে আপনি আমার টাকা নিলেন কেন? আমার টাকা দিন বলছি। শুভ্র টাকা তো দিলই না, উল্টো আচমকা হৃদির হাত থেকে বাকি সব সালামির টাকা এক ঝটকায় কেড়ে নিল। হৃদি তখন মরিয়া হয়ে শুভ্রের কাছ থেকে টাকা নেওয়ার জন্য ওপাশ করছে। আর শুভ্র দুষ্টুমি করে টাকাগুলো এদিক সেদিক ঘুরিয়ে উপরে তুলে ধরছে, কিছুতেই দিচ্ছে না। ড্রয়িং রুমে বসে থাকা বাড়ির সবাই দুজনের এই খুনসুটি দেখে হো হো করে হাসছে। একসময় কোনো উপায় না পেয়ে রিদি সোহান চৌধুরীর দিকে তাকিয়ে নালিশের সুরে বলল, মামা, তোমার ছেলেকে কিছু বলবে? সোহান চৌধুরী হেসেই কুটি কুটি। তিনি ছেলেকে আদরে ধমক দিয়ে বললেন, শুভ্র, দিয়ে দে টাকাগুলো, মেয়েটাকে আর খ্যাপাস না।
শুভ্র বিন্দু মাত্র বিচলিত হলো না। সে নিজের মতো চেয়ারে বসে আয়েসি ভঙ্গিতে সবার আগেই নুডলস খেতে খেতে নির্বিকার গলায় বলল, ও এত টাকা সামলাতে পারবে না, তাই আমি ওর ভালোর জন্যই নিজের কাছে রেখে দিয়েছি। হৃদি এবার জেদ ধরে বলল, কে বলেছে আমি সামলাতে পারবো না? দেখেন, আমার টাকা এখনই ফেরত দেন। শুভ্র আর কোনো কথা বলল না, চুপচাপ নিজের খাওয়া চালিয়ে যেতে থাকলো। ঠিক সেই মুহূর্তে ঈশান সুযোগ বুঝে শুভ্রের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বস, শুনেছি ঈদে হাজবেন্ডরা তাদের ওয়াইফকে স্পেশাল সালামি দেয়, আর আপনি এখানে নিজের স্ত্রীর সালামিটাই উল্টো কেড়ে নিলেন। বাহ বাহ, দারুণ কাজ করেছেন তো আপনি। শুভ্র কোনো কথার বলল না। সে নিজের মতো নির্বিকার ভঙ্গিতে খেতে থাকলো। ইকবালে হোসেন হাসিমুখে এগিয়ে এসে হৃদির মাথায় হাত বুলিয়ে আদর করে বললেন, মা, রাগ করিস না, ও একটু দুষ্টুমি করছে, টাকা দিয়ে দেবে। হৃদি অভিমানে গাল ফুলিয়ে চেয়ারে বসে পড়ল। তার মুখটা ছোট হয়ে এলো। বাড়ির সবাই এক এক করে ডাইনিং টেবিলে বসে পড়ল এবং ঈদের হরেক রকম সুস্বাদু নাস্তা খেতে শুরু করলো। সেমাই, ফিরনি আর নুডলসের গন্ধে পুরো ঘর মোমো করছে। সবাই গল্প আর হাসিতে মেতে উঠল। খাওয়া দাওয়া শেষে শুভ্রের পিছু নিল হৃদি। সে বারবার মিনতি করে বলতে লাগলো, ও শুভ্র ভাই, আমার টাকাগুলো দিয়ে দিন। কিন্তু শুভ্র নাছোড়বান্দা, সে হৃদির টাকা গায়ের হৃদির কথা সে হৃদির কথা গায়েই মাখল না। হাঁটতে হাঁটতে সে বাড়ির ছাদে উঠে এলো। তার দেখা দেখি পেছনে পেছনে হৃদিও ছাদে চলে এলো। হৃদি ছাদে কোমরে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে জেদি গলায় বলল, আপনি আমার টাকা দিবেন না তাহলে? শুভ্র এক পা আরেক পায়ের উপর দিয়ে ভাঁজ করে দাঁড়ালো। তারপর বুকে হাত দিয়ে গম্ভীর ভঙ্গিতে হৃদির দিকে তাকিয়ে বলল, নো। হৃদির এবার একটু নরম হয়ে বলল, আপনার তো টাকার অভাব নেই, তাহলে আমার এই কয়টা টাকা নিয়ে আপনার কি যায় আসে? শুভ্র ঠোঁট কামড়ে হাসি চেপে রাখলো। সে নিজেকে শক্ত করে গম্ভীর গলায় বলল, যায় আসে, এই টাকাগুলো ভবিষ্যতের জন্য। হৃদয় অবাক হয়ে বলল, ভবিষ্যৎ মানে? শুভ্র এবার একটু বাঁকা হাসি দিয়ে বলল, ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হবে না, তাদের জন্য আমি এগুলো জমিয়ে রেখে দেবো। হৃদি ভ্রু কুচকে মুখ বাঁকিয়ে ঝাঁঝালো গলায় বলল, তো আপনার বাচ্চার সাথে আমার টাকার কি? হ্যাঁ, আপনার বাচ্চার জন্য আপনি জমান, আমার খুচরো পয়সাগুলো নিয়ে কেন টানাটানি করছেন? শুভ্র ঠোঁটের কোণে এবার একটা রহস্যময় হাসি ফুটে উঠল। সে ধীর পায়ে এগিয়ে এসে হৃদির একদম সামনে দাঁড়ালো। হৃদি কিছুটা অপ্রস্তুত হয়ে এক পা পিছিয়ে যেতেই শুভ্র ওর পথ আটকে দিল। শুভ্র দুই হাত পেছনে দিয়ে একটু ঝুঁকে মাথাটা নিচু করলো। হৃদির কানের কাছে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাসে ফেলে একটু নিচু স্বরে বলল, হাদরাম একটা, আমার বাচ্চা আর তোর বাচ্চা তো একই কথা, আমার বাচ্চার মতো তুই হবি, ইডিয়ট। কথাটা শোনা মাত্রই হৃদির চোখ বড় বড় হয়ে গেল। বুকের ভেতরটা ধক করে উঠল। মুহূর্তের মধ্যে তার ফর্সা মুখটা লজ্জায় আপেলের মতো টকটকে লাল হয়ে উঠল। শুভ্র তার এই অবস্থা দেখে একগাল বাঁকা হেসে দুই হাত পকেটে ঢুকিয়ে নিল। সে ছাদ থেকে আয়ুষ ভঙ্গিতে গুনগুন করে গিয়ে উঠল, নৌশা সেজে যাব আমি বন্ধু তোমার বাড়ি, তোমার অঙ্গে সেদিন প্রিয়া থাকবে লাল শাড়ি। লাইনটুকু বলেই শুভ্র আচমকা এক পা এগিয়ে হৃদির একদম কানের কাছে মুখ এনে পুনরায় গভীর স্বরে গাইল, বিয়ার সাজন সাজিবে আমার পাশে বসিবে, আদর দিমু তোমারে বাসরে নিয়া। হৃদির লজ্জায় এবার সত্যি মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। সারা শরীরে যেন একটা বিজলি খেলে গেল। শুভ্র এসব কি অসভ্য গান গাইছে? লোকটা কি আজ পাগল হয়ে গেল নাকি? তার হৃদস্পন্দন যেন নিজের কানকেও ছাড়িয়ে যাচ্ছে। হৃদি পাথরের মতো জমে দাঁড়িয়ে রইল। হঠাৎ শুভ্র ওর দিকে একটা ইশারা করে হৃদির হাতে তার কেড়ে নেওয়া সব সালামি টাকাগুলো ধরিয়ে দিল। হৃদি প্রথমে অবাক হলেও পরক্ষণে ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়েও গম্ভীর গলায় বলল, আচ্ছা, আপনার মনের আছেটা কি বলেন তো? এই রাগী, এই শান্ত, না মানে আপনি সাপের মতো খোলস বদলান কিভাবে? শুভ্র এবার দীর্ঘ শ্বাস ফেললো। তারপর আলতো করে হৃদির কপালে একটা চটুর টকা মেরে মুচকি হাসলো। সে ধীর পায়ে ছাদের সিঁড়ির দিকে এগিয়ে গেল। নামতে নামতে সে উচ্চস্বরে গান ধরেছে, যেন গানের সুর দিয়েই দিদির মনে সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে। এত কিছু বোঝো আর মন বোঝো না, কত কিছু তুমি খোঁজো, আমায় তো খোঁজো না।
শুভ্র দরাজ কণ্ঠের সেই গান হৃদির কানের পর্দায় বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। হৃদি পাথরের মতো ছাদে দাঁড়িয়ে রইল। সে নিজের হাতে থাকা সালামির টাকাগুলো দিয়ে একবার তাকালো, আর একবার সিঁড়ির দিকে। লোকটা আসলেই অদ্ভুত। কখনো বাঘের মতো গর্জে ওঠে, আবার কখনো শরতের আকাশের মতো শান্ত আর মায়াবী। হৃদি বিড়বিড় করে নিজেকেই বলল, লোকটাকে সত্যি আমাকে ভালোবাসে নাকি সবটাই তার পাগলামি। শুভ্রকে খুঁজতে খুঁজতে ঈশান বারান্দা দিয়ে যাচ্ছিল। কিছু তোর হাঁটতেই হঠাৎ পিছছিল কোনো একটা জিনিসের উপর পা পড়তেই সে ধপাস করে মেঝের উপর আছাড় খেয়ে পড়ল। কোমরের তীব্র ব্যথায় সে কোকিয়ে উঠতেই আড়াল থেকে কে একজন খিলখিল করে হেসে চিৎকার করে বলে উঠল, ঈদ মোবারক ঈশান ভাইয়া, সালামি দিন। ঈশান দাঁতে দাঁত চেপে বিরক্তি নিয়ে তাকিয়ে দেখে শুভ্রা দাঁত বের করে হাসছে। ঈশান নিজের জুতোর তলার দিকে তাকিয়ে দেখলো চটচটে আর পিচ্ছিল জাতীয় কিছু একটা লেগে আছে। এই কাণ্ডটা যে শুভ্রারই কাজ তা আর আলাদা করে বলে দিতে হবে না। সে শুভ্রার দিকে চোখ রাঙিয়ে বলল, এই কি ছিল এটা? কি করলে তুমি এটা? শুভ্রা একগাল হেসে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, স্পেশাল উইশ। ঈশান অবাক হয়ে চেঁচিয়ে বলল, এইভাবে কোন ধরনের উইশ শুনি? শুভ্রা হাত নেড়ে বলল, এটা হচ্ছে বাকিদের থেকে আলাদা। সবাই তো হাসিতে খুশিতে উইশ করলো, আর আমি এইভাবে স্পেশাল কায়দায় করলাম। এখন আর কথা না বাড়িয়ে আমার ঈদের ছালিমাটা জলদি বের করুন। ঈশান ব্যথায় কোমর ঘষতে ঘষতে মুখ কুচকে বলল, দিব না। যদি ভালোভাবে উইশ করতে তাহলে ভেবে দেখতাম, কিন্তু এখন এমন কায়দায় উইশ করে আমার কোমরটাই ভেঙে দিয়েছ। এখন ওই ছালামির টাকা দিয়ে আমি আগে নিজের কোমরের চিকিৎসা করব। যাও, 1 পয়সাও দিব না, পাবে না তুমি। শুভ্রা ঠোঁট উল্টে অভিমানের সুরে বলল, এই ওইসব পুরনো কাসুন্দি বাদ দিন তো। হৃদিকে 1000 টাকা দিয়েছেন, আমি কি দোষ করেছি শুনে? ঈশান ব্যথায় মুখ কুচকে বলল, ফাজিল মেয়ে, এত বড় একটা কাণ্ড করে আবার জিজ্ঞেস করছো কি দোষ করেছো? হৃদির মতো কি তুমি ভদ্র মেয়ের মতো উইশ করেছো তো আমার কোমরটা ভেঙে। শুভ্রা এবার এবার একটু অবাক হওয়ার ভান করে বলল, তার মানে কি আমি অভদ্র? ঈশান দাঁতে দাঁত চেপে বলল, তার থেকেও বেশি। শুভ্রা পাল্টা কিছু বলতে যাবে, ঠিক তখনই পেছন থেকে শুভ্র সেই গম্ভীর আর ভারী কণ্ঠস্বর ভেসে এলো, কি হচ্ছে এখানে? ঈশান আর শুভ্রা ঝট করে সামনের দিকে তাকালো। শুভ্র দুদিকে ঘাড় বাঁকিয়ে ঈশানকে মেঝের উপর বিধ্বস্ত অবস্থায় বসে থাকতে দেখে ভুরু কুঁচকে বলল, কি হয়েছে? তুমি এইভাবে মেঝেতে বসে আছো কেন? ঈশান একরাশ বিরক্তি নিয়ে শুভ্রার দিকে আঙ্গুল উঁচিয়ে বলল, আমি ইচ্ছে করে বসিনি। শুভ্রা এমন করেছে, এখানে কি একটা পিচ্ছিল জিনিস মাখিয়ে রেখেছিল, আমি সেখানে পা দিতেই একদম ধপাস করে পড়ে গেছে। মুহূর্তের মধ্যে শুভ্রর চোখের চাউনি বদলে গেল। সে শুভ্রার দিকে তাকিয়ে কড়া এক ধমক দিয়ে বলল, শুভ্রা, এটা কোন ধরনের বেয়াদবি? দিনে দিনে খুব বেশি বেয়াদব হয়ে যাচ্ছিস, তাই না? এর পরে যদি আর কোনোদিন এমন কিছু শুনি তবে এক জোরে তোর সব দাঁত ফেলে দেব। মুহূর্তের মধ্যে শুভ্রার হাসি খুশি মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে অপরাধীর মতো ঈশানের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, সরি ভাইয়া, আর হবে না, ভুল হয়ে গিয়েছে। এই বলে শুভ্রা মাথা নিচু করে চলে যেতে নিলেই ঈশান পেছন থেকে ডেকে উঠল, দাঁড়াও, যে জিনিসের জন্য এমন কাজ করলে এখন কি সেটা না নিয়েই চলে যাবে? শুভ্রার চোখে জল টলমল করছে। সে ধরা গড়াই বলল, না, লাগবে না ভাইয়া। বলে শুভ্রা দ্রুত পায়ে দৌড়ে চলে গেল। ঈশান বুঝল মেয়েটা বকা খেয়ে ভীষণ অভিমান করেছে। সে মেজ থেকে অনেক কষ্টে কোমর চেপে ধরে উঠে দাঁড়ালো। শুভ্রর দিকে তাকে একটু অনুযোগের সুরে বলল, বস, ওকে অত বকলেন কেন? ছোট মানুষ, একটু একটু দুষ্টুমি করে ফেলেছে। শুভ্র মেজাজ তখনও কিছুটা চড়া। সে ঈশানের দিকে এক পলক তাকিয়ে ব্যঙ্গ করে বলল, ওহ, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি ওকে আবার বলে দিব না এমন দুষ্টুমি করতে। বেলা 11টা। তপ্ত রোদ জানালার পর্দা ভেদ করে শুভ্রের ঘোড়ার মেঝেতে এসে পড়েছে। হৃদি টিপ টিপ পায়ে দরজার কাছে এসে দাঁড়ালো। বুকের ভেতরটা দুরু দুরু করছে। বাড়ির সবাই সালামি দিল, অথচ শুভ্র তার নিজের জামাই হয়েও 1 টাকা পকেট থেকেও বের করলো না। এটা কিছুতেই হজম হচ্ছে না হৃদির। হৃদি দরজায় হালকা উকি দিয়ে দেখলো শুভ্র এখন আর পাঞ্জাবিতে নেই। একটা ধবধবে সাদা শার্ট আর কালো প্যান্ট পরে বিছানায় বাবু হয়ে বসে
ল্যাপটপে কি যেন টাইপ করছে। ওর তীক্ষ্ণ দৃষ্টি স্ক্রিনের দিকে স্থির। হৃদি ভাবলো চুপি চুপি উকি দেখবে, কিন্তু শুভ্র স্ক্রিন থেকে চোখ না সরিয়েই একদম শান্ত অথচ গম্ভীর গলায় বলে উঠল, ওকে না মেরে রুমে আয়। কেন এসেছিস সেটা বল। হৃদি চমকে উঠে এক পা পিছিয়ে গেল। লোকটা কি অন্তর্যামী নাকি? পেছনে চোখ আছে নাকি ওর? হৃদি এক বুক সাহস সঞ্চয় করে গটগট করে রুমে ঢুকলো। শুভ্রের এমন সামনাসামনি দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে তেরামি করে বলল, আচ্ছা, আপনি সালামি দিলেন না কেন? আগে ভাই হিসেবে না দিলেও কিছু বলতাম না, কিন্তু এখন আপনি আমার হাজবেন্ড। এখন তো আমি এটা মানতে পারছি না, কিছুতেই পারছি না। শুভ্র ল্যাপটপ থেকে এক পলক হৃদির ওই রাগে রাগে লাল হয়ে যাওয়া মুখটা দেখে তাকালো। পরক্ষণেই আবার স্ক্রিনে মন দিয়ে একদম নির্লিপ্ত গলায় বলল, সালামি নাই, যা এখান থেকে। হৃদি এবার যেন ফেটে পড়ল। জেদ চেপে গেল ওর মাথায়। সে দুই পায়ে গিয়ে এসে চেঁচিয়ে বলল, বললে আমি বিশ্বাস করবো সাইফান শুভ্র চৌধুরীর পকেটে টাকা নেই? এই কথা তো কোনো সুস্থ সবল মানুষ বিশ্বাস করবে না। একমাত্র সে বিশ্বাস করতে পারবে যে একটা আস্ত পাগল ছাগল। তাহলে আমাকে কি আপনার পাগল ছাগল মনে হয়? শুভ্র ল্যাপটপের স্ক্রিন থেকে এক মুহূর্তের জন্য চোখ সরালো না। হৃদির অস্থিরতা দেখে সে ঠোঁটের কোণে মৃদু হাসি চেপে রেখে অত্যন্ত শান্ত গলায় বলল, তুই তো আস্ত এক পাগলি। তুই আবার কবে থেকে ভালো হলি যে সুস্থ সবল মানুষের সার্টিফিকেট দিচ্ছিস? হৃদি আবার দুই কোমরে হাত দিয়ে তেড়ামি করে দাঁড়িয়ে গেল। গলা স্বর এক পর্দা চড়িয়ে বলল, দেখুন, এখন এখন এসব আজে বাজে বাহানা দিয়ে পার পাওয়া যাবে না। অনেক হয়েছে, এবার তাড়াতাড়ি আমার ঈদের সালামিটা বের করুন বলছি। শুভ্র আর কথা বাড়ল না। এক হাত দিয়ে ল্যাপটপটা ফট করে বন্ধ করে দিল। পকেট থেকে চামড়ার মানিব্যাগটা বের করে হৃদির দিকে না তাকিয়েই একটা নোট অবহেলায় ভঙ্গিতে ছুঁড়ে মারল। নোটটা হৃদির পায়ের কাছে গিয়ে পড়ল। শুভ্র নির্বিকারের গলায় বলল, এই নে, টাকা নিয়ে এবার বিদায় হ। হৃদি বেশ আগ্রহ নিয়ে নিচু হয়ে নোটটা কুড়িয়ে নিল, কিন্তু নোটের দিকে তাকাতেই তার চোখ কপালে উঠে গেল। হাতের তালুতে মাত্র 2 টাকার একটা পুরনো নোট জল করছে। হৃদি রীতিমতো হাবার মতো নোটটার দিকে তাকিয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল। হৃদির ওই ভাবা চাকা খাওয়া মুখটা দেখে শুভ্র পেটের ভেতর দলা পাকিয়ে আসা হাসিটা অনেক কষ্টে চেপে রাখলো। হঠাৎ হৃদি চেঁচিয়ে উঠে বলল, আপনি কি আমাকে রাস্তার ফকির মনে করেন? আমি এই 2 টাকা নেব আপনার কাছ থেকে? শুভ্র এবার আয়াসী ভঙ্গিতে বিছানায় গায়ে এলিয়ে দিল। এক পায়ের উপর অন্য পা তুলে দিয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে উদাস গলায় বলল, ফকির না তো তুই। তুই যেভাবে টাকার জন্য সকাল থেকে কানের কাছে ঘ্যান ঘ্যান করছিস, সাধারণত ফকিররাই এমন করে। অবশ্য তোকে তার থেকেও উপরের স্তরের কিছু একটা বলতে হবে, কারণ আজকালকার রাস্তার ফকিরদেরও আত্মসম্মান বোধ আছে। একবার টাকা নেই বললে তারা আর দ্বিতীয়বার চায় না, কিন্তু তোর তো দেখি নাছোড়বান্দা স্বভাব। হৃদি অপমানে আর চরম রাগে 2 টাকার নোটটা দলা পাকিয়ে সরাসরি শুভ্রের মুখের উপর ছুঁড়ে মারল। ওর চোখ মুখ তখন রাগে রেগি করছে। দাঁতে দাঁত চেপে চেঁচিয়ে বলল, লাগবে না আপনার এই পচা টাকা, কিপটুস একটা জঘন্য কিপটে। বলে রীতি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ধপ ধপ করে পা ফেলে রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। করিডোর দিয়ে যাওয়ার সময় নিজের মনে বিড়বিড় করতে লাগলো, ছি, এমন কিপটুস আমি জীবনে আর দুটোর দেখিনি। নিজের বউকে 200-500 টাকা সালামি দিতে কলিজা শুকিয়ে যায় লোকটার। ভয় পায় টাকা দিতে। উফ, আর এই হারকিপ্টের সাথেই নাকি আমার সারা জীবন সংসার করতে হবে। হায় আল্লাহ, তাহলে তো আমার সব মেপে মেপে খেতে হবে। ভাতের চালও হয়তো গুনে গুনে হাঁড়িতে দেবে। ও আল্লাহ, এসব সহ্য হয় না, ভালোই লাগে না ছাই। হৃদির রাগে বিড়বিড় করতে করতে যাচ্ছিল। ঠিক এমনই সময় একটা শান্ত পুরুষালী কণ্ঠ কানে আসতেই সে থমকে দাঁড়ালো। হাই হৃদি, ঈদ মোবারক। অনেকদিন পর দেখা হলো। চলবে, গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। অ্যান্ড ওয়ান্স এগেইন সবাইকে ঈদ মোবারক। ঈদের দিন সবাইকে কী করলাম অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না। আর আমার সালামি কই? আমাকে কেউ সালামি দিলা না তো? এটা কিছু কোনো কথা? সালামি দিবা সবাই, ঠিক আছে?